আমার মন ভেঙে গেছে। আমার মন ভেঙে গেছে। ইশারা চিশারা ব্রাত। আমার পিছনে হচ্ছে ওই হোটেলে কাজ করলাম। আমি প্রায় আপনার 3 থেকে 4 দিন যাবত আমি খালি কাজই খুঁজতেছি। অলরেডি হচ্ছে আমি একটা ট্যাক্সি অর্ডার করছি, তো উনি আমাকে সবকিছু সুন্দরভাবে বোঝাই দিচ্ছে এবং সকাল 7টার সময় আসতে বলছে আমার ওইখানে কাজে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো যে রাশিয়াতে আপনারা কিভাবে নিজে নিজে জব খুঁজে পাবেন। তো আমি নিজে যাব এবং কিভাবে আপনারা জব খুঁজে পাবেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটা দেখবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেকে কোশ্চেন করেন যে ভাই রাশিয়াতে আমি তো জব পাচ্ছি না, ভাই আমাকে একটা জব খুঁজে দেন। আসলে ভাইয়া জব হচ্ছে আপনার নিজের যদি ইচ্ছা থাকে তাহলে আপনি খুঁজে নিতে পারবেন। তো অলরেডি হচ্ছে আমি একটা ট্যাক্সি অর্ডার করছি। তো যেখানে কাজ করেন না কেন ভাই, আপনাদের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনারা জব খুঁজে পাবেন। এবার আপনি যদি রুমে বসে থাকেন এবং বলেন যে আমি জব করব, এখন আপনি যদি না খোঁজেন জব ভাই, তাহলে কিন্তু আপনাকে জব কেউ খুঁজে দিবে না। আপনার অবশ্যই ইচ্ছা শক্তি থাকা লাগবে জব করার জন্য। আপনি বাসায় আছেন, বাসা থেকে বেরোয় চলে যান, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যান, সেখানে গিয়ে বলেন আমি জব করব, আপনাদের এখানে কোনো ভ্যাকেন্সি খালি আছে কিনা। তো দেখি গাড়ি আসুক এবং আমি কিভাবে জব খোঁজা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে। улица Красносок. Откуда ты, брат? Тупин. Моя страна Бангладеш. Бангладеш. Ты знаешь? Да, конечно. Ага, спасибо. আমি যাচ্ছি দেখি কোথাও জব পাই কিনা। আর বিষয়টা হইতেছে যে আপনি যখন যাবেন কোনো রেস্টুরেন্টে জব করতে বা যে কোনো কাজ করতে, অবশ্যই কিন্তু আপনার যে আইনি স্কিল, যে আপনার ইউনিভার্সিটির যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে যাবেন। কেউ ওইখানে গিয়ে বলবেন যে আপনার কোনো ভ্যাকেন্সি খালি আছে কিনা বা আপনি এখানে কাজ করতে চান। আমি যাচ্ছি এবং একটা কাজ জোগাড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই সরাস মুরাত Я Мурат. Сколько тебе лет? 25, а ты? 25. Мне 30, брат. 30. Диль то падаль, Это хиндийский, брат. А ты не понимаешь? Да. Сердце разбито, брат. Диль ко падаль, আচ্ছা, আমার মন ভেঙে গেছে। Амар вун? আমার মন ভেঙে গেছে। ইশারা চিশারা ব্রাত। Ne. আমার মন ভেঙে গেছে। Амар игесе? আমার মন Мун. ভেঙে Хинге? গেছে। Гесе. Да. Ты камеры берешь, что ли? Тиктокер, что ли? Нет тиктокер, это YouTube канал видео. Зачем? Не надо мне туда. У меня одна YouTube channel. Меня туда не надо. Да. Тебе куда, брат? Да. Здесь. আমার পিছনে একটা রেস্টুরেন্ট দেখছেন, সো আমি এখানে যাবো, গিয়ে কাজ করার ট্রাই করব। এখানে আসার পরে আমি বললাম কি আপনাদের এখানে গিয়ে কোনো ভ্যাকেন্সি খালি আছে? তো ওরা আমাকে বললো যে আছে, তুমি এখানে দাঁড়াও, আমি হাতের কাজটা সেরে তোমার সব কিছু দেখাই দিচ্ছি, দেখো তুমি এই কাজ করতে পারবা কি না। উনি আমাকে সবকিছু বোঝাই দিচ্ছে। এখানে আমার ঘন্টা দেবে 220 টাকা করে। আর এটা হচ্ছে পিছনের গেট, আমার হচ্ছে পিছনের গেট থেকে আসতে, আর এটা হচ্ছে সামনের গেট। মানে সবকিছু বোঝাই দিচ্ছে আমাকে। এখন আবার আমার এখান থেকে চলে যাইতে হবে। হচ্ছে ছিল, তো কালকে এখান থেকে জয়েন করব। ভাই রোজকে যদি জানেন মোটামুটি না ভাই, তাইলে মনে করেন সবকিছু সম্ভব। রোজকে যদি না জানেন তাইলে কোনো কিছু সম্ভব না। এইখান থেকে আমি কিভাবে যাবো এটাই ভাবছি। জায়গাটা তো আমি চিনি না। দেখি কোনো বাস কিনা প্রায় দেখতে।
সকাল 7টার সময় আসতে বলছে আমার এখানে কাজে। এখন যারা মনে করেন আছেন এখানে, অনেকে জব মনে করেন যে পান না। এখন আপনারা যদি সেন্টারের দিকে যদি জব করেন তাহলে কিন্তু জব না পাওয়ার চান্স থাকে। কারণ কি জানেন? কারণ আপনার মতন অনেকে আছে যারা অলরেডি ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করে রাখছে। তো আপনারা এমন জায়গায় ট্রাই করবেন যেখানে মনে করেন সেন্টারের থেকে একটু ভিতরে, সেসব জায়গাতে মনে করেন যে গিয়ে আপনারা ইন্টারভিউ দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনারা জব পাওয়ার চান্সটা বেশি থাকে। আর এইখানকার মোটামুটি একটু ভিতরে আছে, কারণ সেন্টারের অনেক জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছিলাম বাট ওদের ভ্যাকেন্সি খালি নাই। তো এইখানে আসলাম, সে জাস্ট আমাকে কোনো কোশ্চেন করে নাই। আমি ডকুমেন্ট গুলো দেখছে, দেখে বলতেছে যে তুমি কি কাল থেকে কাজে আসতে পারবা? আমি বলছি যে পারবো। তো বললো যে আসতে। আর এইখানের একটা প্রবলেম হইতাছে একটু দূরে আর কি, 2টা বাস আমার চেঞ্জ করা লাগবে আমার। দেখি কি হয়। এখানকার মোটামুটি পরিবেশ অনেক ভালো আছে। এখান থেকে 5-6 মিনিট হাঁটা লাগবে, হাঁটার পরে এখান থেকে বাসে উঠে আমার সেন্টারে যাইতে হবে। But সমস্যা নেই এখানে, মানে আমি তো ওই সাইড থেকে ট্যাক্সি দিয়ে আসছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আপনার বাসে যাব, দেখবো যে কতটুকু সময় লাগে। আর এইখানে হচ্ছে রাশিয়াতে কিন্তু গুগল ম্যাপ চলে না, চলে বাট লোকেশন ভুল লাগে। বাট রাশিয়াতে চলে হচ্ছে আপনার ইন্ডেক্স ম্যাপ। ইন্ডেক্স ম্যাপে আপনার মনে করেন সবকিছু দেখায়। আমি ওই লোকেশন অনুযায়ী যাচ্ছি, দেখি কোন বাস যাই। একটা অবস্থায় অ্যাড্রেসে চিনতে পারতেছি না। মানুষের কাছে জিজ্ঞেস করলাম, তো আমারে বললো যে এই পাশে গেলে হচ্ছে বাস স্ট্যান্ড আছে। আর ট্যাক্সিতে চাইলে আমি বুক করে যাইতে পারতাম, বাট ট্যাক্সিতে গেলে আমার মনে করেন 400 টাকা মতন, 400 রুবেল মতন চলে যাবে। তো হুদায় আমি যদি প্রতিদিন 400 টাকা খরচ করি ট্যাক্সিতে আসা যাওয়া, প্রায় হচ্ছে আপনার 800 টাকা বা 1000 রুবেল মতন চলে যাবে। তাহলে আমি জব করে পার ডে কত টাকা ইনকাম করবো? এজন্য আমি হচ্ছে খুঁজতেছি যে এখান থেকে কোন বাস আমাদের সেন্টারের দিকে যায়, এটার জন্য। তো যাই দেখি কি অবস্থা হয়, খুঁজে পাই কিনা। আর এটা হচ্ছে একটু মানে গ্রামের দিকে, সমস্যা নেই। উনি হচ্ছে আমাকে মানে রাস্তা দেখাই দিচ্ছে, বাট হচ্ছে আমি রাস্তা ভুলে গেছি। ভুলে যাওয়ার পর আমি ওই সাইডে যাচ্ছিলাম, পরে আমারে বলছে যে এই সাইডে যাইতে। তো এখন যাচ্ছি, দেখি যা কি হয়। বাস নাম্বারও বলে দিচ্ছে। অবশেষে বাস পাইলাম, বাট এইটা অনেক ভিতরে। তো আমি ভাবতেছি যে এখানে কাজ করব না আমি, তো আমি অন্য জব খোঁজার ট্রাই করব। তো আজকের আছে আমি আর একটা রেস্টুরেন্টে এসেছি। সো এইখানে আমি এখন ইন্টারভিউ দিব, এবং ইন্টারভিউ দেওয়ার পরে আমার যদি ভালো লাগে তাহলে এই কাজটা আমি করব। তারা আমার বললো যে তোমার কি রাশিয়ান কোনো সিটিজেনশিপ আছে? আমি তো বললাম যে আমার তো সিটিজেনশিপ নাই। তোরা আমাকে বললো যে সিটিজেন ছাড়া এখানে কাজ করা যাবে না। আজকে আমার 2 নম্বর দিন কাজ খোঁজার, কিন্তু আমি এখানে আসার পরে আমি যেখানে অ্যাপ্লাই করেছিলাম কাজের জন্য, তারা কোনো রেসপন্স করেনি। আমাদের সেন্টারে এখানে আর একটা কাজে আসছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। ও আমারে 4টার সময় আসতে বলছে, আমি আসছি। আসার পরে বলছি যে আমার ইন্টারভিউ আছে, ও আমার কিছু বলে না, বলে যে ম্যানেজার নাই। দেখি কালকের আবার আসতে বলছে, দেখি এটা হয় কিনা। এটা হচ্ছে জার পিৎজার একটা রেস্টুরেন্টের জব, বাট এইখানের ব্যবহারটা আমার ভালো লাগে নাই। কারণ সে আমাকে 4টার সময় আসতে বলছে, আসার পরে আমি অনেকক্ষণ যাবত ওইখানে দাঁড়াইছিলাম কাউন্টারে যে আমার ইন্টারভিউ আছে, বাট ওরা কোনো রেসপন্স করেনি আমার। বিশ্বাস করেন ভাই, আজকের 4-5 দিন ধরে ভিডিওটা করার ট্রাই করতেছি, যেন ভিডিও আপলোড দিতে পারছি না। তো আজকের একটা ইন্টারভিউ আছে, সেখানে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি জার পিৎজাতে কাজের জন্য অ্যাপ্লাই করছিলাম, বাট আমার ইন্টারভিউ ছিল, আমি গিয়েছিলাম কিন্তু ম্যানেজার ছিল না। পরে আমি আর যাই নাই। তো হঠাৎ করে আবার এইখান থেকে আমাকে ফোন দিছে। তো এখানে স্যালারিও অনেক ভালো, আমার 15 দিন কাজ করা লাগবে, প্রায় 50,000-এর উপরে দিবে। তো দেখি আল্লাহ পাক কি করে। তো এখানে আসার পরে আমার হোটেলের যে ম্যানেজার, ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো উনি আমার সব কিছু বোঝাই দিচ্ছে, কোথায় কী করতে হবে, কিভাবে কাজ করতে হবে। মানে একবারে আমাকে দেখে ওর ভালো লেগে গেছে এমন একটা অবস্থা। আর পরে ওনার যে বস,
সে বসের কাছে আমার নিয়ে গেল, নিয়ে গিয়ে পরিচয় করাই দিল, সব কিছু বোঝাই দিল আমার কত টাকা বেতন হবে, কি বৃত্তান্ত। তো লাস্ট ফিনিশিং আলহামদুলিল্লাহ কাজটা পেয়ে গেলাম, খুবই ভালো লাগতেছে। উনি আবার আমার নিচের পর্যন্ত দিয়ে আসছে যে তুমি কোন সাইড থেকে ঢুকবা, কোন সাইড থেকে বের হবা, তোমার কাজ কি, আমার সব কিছু সুন্দরভাবে উনি বোঝাই দিচ্ছে। উনি আমাকে বললো যে তোমার 2 থেকে 3 দিন মতন ট্রেনিং করা লাগবে এখানে, তারপরে তুমি এখানে জব করতে পারবা। আলহামদুলিল্লাহ, এখানে আমার চাকরি হয়ে গেছে। উনিও অনেক ভালো ম্যানেজারটা, কারণ ও আমাকে বলছে সপ্তাহে 3 দিন কাজ করা লাগবে, মাসে 15 দিন কাজ করলে আমাকে 50,000-এর উপরে বেতন দেবে। এইখানে 3 দিন ট্রেনিং করা লাগবে। বিশ্বাস করেন ভাই, আজকে 4-5 দিন ধরে খালি কাজে খুঁজতেছি আমি, তো অবশেষে কাজ পেয়ে গেছি। যে আমার পিছনে হচ্ছে ওই হোটেলে কাজ করলাম। ও ভালো লাগতেছে। আপনারা কাজ করতে চাইলে অবশ্যই আপনাদের ইচ্ছা শক্তি থাকা লাগবে, কারণ আপনি যদি রুমে বসে থাকেন তাহলে হবে না। আপনি বিভিন্ন জায়গায় যান, রেস্টুরেন্টে যান, যে এখানে আপনার কোনো জব পাওয়া যায় কিনা বা কোনো ভ্যাকেন্সি খালি আছে কিনা সেইখানে চলে যান। অনেকে বলেন যে রাশিয়াতে জব নেই। ভাই, জব যদি আপনি না খোঁজেন তাহলে আপনি জব কিভাবে পাবেন? আমার কথা চিন্তা করেন, আমি আজকের 4 থেকে 5 দিন যাবত খালি আমি জবই খুঁজতেছি, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে মনে করেন যে ভ্যাকেন্সি খালি আছে, কিন্তু যে স্যালারিটা দিচ্ছে সেটা আমার ভালো লাগতেছে না। আমার বড় নিজের একদম পিছনের সাইডে চলে গেছি, আমি একেবারে মফস্বল এলাকায় চলে গেছি আমি। তাহলে চিন্তা করেন যে মানুষের ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। এখানে আমার এইখানে কাজ হয়েছে, আমি কিন্তু কম কষ্ট করিনি এখানে কাজটা পাওয়ার জন্য। আপনারা দেখছেন যে এমন জায়গায় গেছি, সেখান থেকে আমার ফিরে আসার কোনো মনে করেন যে ওয়ে ছিল না, আমি বাসই খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে ট্যাক্সি অর্ডার করছি, ট্যাক্সি অর্ডার করে তাই মনে করেন যে আমি আমার হোস্টেলে আসছি কাজ খোঁজার, এবং আপনাদেরকে দেখাইছি আপনারা কিভাবে কাজ করবেন। তো অবশেষে আমিও কাজ পেয়েছি। তো ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।